পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বলে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আপনারা অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন, রোদের মধ্যে কষ্ট করছেন, গরম। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই সংগ্রাম, তারই অংশ হিসেবে যে কাজগুলো আমরা করি, এই কাজের বিনিময়ে আমরা মূলত একটা জিনিস প্রত্যাশা রাখি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি আমরা যদি পাই তাহলে আমাদের সফলতা। সম্মানিত ভাই সব, মূলত সেই লক্ষ্যে আমরা কাজগুলো করি। আমাদের সকল কর্মকাণ্ড আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে পরকালে আখিরাতে যাতে আমরা জান্নাত পেতে পারি, আমরা সেই নিয়তেই কাজ করছি। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর শাসন, আল্লাহর আইন মূলত কায়েম না হলে কোনো কাজেই সফলতার সহিত করা সম্ভব নয়, সঠিকভাবে করা সম্ভব নয়। সেটা যে কোনো কাজ, উন্নয়নমূলক কাজে বলেন আর সামাজিক কাজে বলেন আর রাষ্ট্র গঠনের কাজে বলেন। এজন্য আপনি যদি পরিষ্কার পানি খেতে চান, তাহলে পরিষ্কার পানি যে লেয়ারে আছে সেই লেয়ার চিহ্নিত করতে হবে। সেই পানিটা যদি আপনি নিচ থেকে তুলে খেতে চান, আয়রন মুক্ত পানি, তাহলে সেই লেয়ারে যাইতে হবে। অনেক সময় 30 ফুটিও আয়রন মুক্ত পানি পাওয়া যায়, আবার 210 ফুটি পাওয়া যায় না। আবার সেই পানি আজকের এই আধুনিক যুগে দেখা যায় টাঙ্কিজাত করা হয়।